শিলিগুড়ি এখান থেকে মোটামুটি 70-80 কিলোমিটারের আশেপাশে আছে। তা রাস্তাটা দেখো বেশ, দুদিকে রাস্তার ধারে যে ব্যারিকেডের হোয়াইট কালারের লাইনটা কাটা আছে, তার উপর দেখো লাল লাল আলো জ্বলছে, বেশ দেখতে সুন্দর লাগছে। দুদিকে সুন্দরভাবে লাইট লাগানো, বেশ ভালোই লাগছে রাস্তাটা। টিমের বাকিরা একটু এগিয়ে গেছে, আমি একটু হালকা পিছিয়ে আছি, কারণ একটানা চালাতে চালাতে কোমরে ব্যথা করছিল। হালকা হেলান দিয়ে একটু স্লো করে দিয়েছি গাড়িটা, ভালো লাগছিল না এলো। রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। আমরা কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব, দেন ওখান থেকে তারপর সোজা চলে যাবো কোচবিহার। আজকের মধ্যে আমাদের কোচবিহারে ঢুকতেই হবে। তারপর কালকে কোচবিহার থেকে সোজা চলে যাব আমরা কোথায়, মেঘালয়। কালকে জার্নিটা ফাটাফাটি হবে, যা পুরো পাহাড়ের ওপর দিয়ে একদম পুরো মাখনের মতো জার্নি। বাট এই রাস্তাটা অসাধারণ লাগছে আমার, কিন্তু পুরো একদম সোজা একটা ব্রিজ মতো। ফ্লাইওভারটা খুব সুন্দর লাগছে, চারদিকে লাল আলোগুলো ঝিকমিক ঝিকমিক করে চলছে। অবশ্যই হচ্ছে গিয়ে একটু চেনটা লিউপ করতে হবে, চেনটা ড্রাই হয়ে এসছে, একটানা চলছে সারাদিন এইভাবে। রাস্তাটা কি লাগছে, হয়তো শরীর রেস্ট কম পেয়েছে, প্রিপারেশন টাইম কম ছিল, বাট আমি যে জিনিসগুলো এখান থেকে নিয়ে যাবো, যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবো, এটার থেকে বেশি আই হোপ আর কিছু আমার কাছে হতে পারে। এই ঢুকে যাচ্ছে আমরা শিলিগুড়ির দিকে। এখান থেকে এবার সোজা শিলিগুড়ি 70 কিলোমিটারের আশেপাশে কিছু একটা আছে। হট করে লাইটটা রেড হয়ে গেছে, পিছিয়ে আসতে হবে কিছুটা। ক্যামেরায় বাউন্স করে দেবে তো। অফিসার বলছিল চলে যাওয়ার জন্য, বাট রিস্ক নেবো না, কারণ বিভিন্ন জায়গায় ক্যামেরা থাকে, ফটাস করে দেখবে আর ছটাস করে বাড়িতে চালানটা চলে আসবে। ক্যামেরায় দেখে মেরে দিলে চাপ হয়ে যাবে। অফিসারটা বলছিল চলে যাওয়ার জন্য, বাট আমরা রিস্ক নিইনি, কোনো ইচ্ছা নেই আমার রিস্ক নেওয়ার। অন্তত আরও একটা জাম্পের জন্য বাড়তি টাকা গায়ে লাগে বস। বাট এদিকে রাস্তাটা বেশ ভালো, ওদিকে আমরা যা জঘন্য রাস্তা পেয়েছি, আশা করছি এই রাস্তা এখন টেনে কিছুটা রিকভারি করে নেব। লালা শিলিগুড়ি আমরা ঢুকে গেছি। চারদিকে তেলের ট্যাঙ্কারই ট্যাঙ্কার, বাট আমি ব্যাংকার নই, তাই আমার কাছে অত টাকা নেই। তার সঙ্গে একদম খাল খিচে দেওয়ার মতো ঠান্ডা, হাত ফাত কাঁপিয়ে দিচ্ছে। বাট এদিকে কুয়াশাটা কম আছে, ঠান্ডাটা বেশি আছে। কুয়াশার লেয়ারটা নামছে নিচে আস্তে আস্তে, এখনো নাবেনি, নামলে একদম ছাল তুলে নেবে। চলো, কুয়াশা প্রো লেভেল, আলট্রা প্রো ম্যাক্স, একদম
সামনে জনকে দেখতে পাচ্ছি না ক্লিয়ার করে, ঠিক আছে। রাস্তা কি দেখবো, এখন এই কন্ডিশনে চলছি আমরা। গাড়ি 70-80-90 চলছিল, হঠাৎ করে ড্রপ করতে বাধ্য হলাম কারণ কিছু দেখা যাচ্ছে না। পেছনে পার্থদা ওরা আসছে, সামনে দুজন আছে, আরো অভিজিৎ দা আছে, আর একটা কে আছে, দাদাটার নামটা ঠিক জানি না আমি। দুজন আছে। রাস্তার কন্ডিশন খুব খারাপ, ভাঙা চোরা রাস্তা, তো এমনি অন্ধকার রাস্তায়, দূর পর্যন্ত কোনো আলো নেই। টোটালটা গাড়ির লাইটের ওপর ভরসা। দেখো জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না ফগ লাইট ছাড়া। নিট দেখো অবস্থা, দেখো রাস্তার পুরো ওয়াও ওয়াও রাস্তা, কুয়াশাই কুয়াশা রাস্তায়। ওই আসছে পার্থদা পুরো একদম চন্দননগরের লাইট লাগিয়ে। তবে একটা কথা আমি কালকে মাথায় নিয়েছিলাম, আর একটা পেয়ার ফগ লাইট লাগাই, কি মনে করে যে লাগাইনি আমি সেটা এখন ভাবছি। আমরা এখন চলে এসেছি মহানন্দা ব্যারেজের ওপর। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মহানন্দা ব্যারেজ। খুব একটা বড় না, বাট ছোটখাটোর মধ্যে হলেও দেখো উপরে দেখো লেখা আছে বড় বড় করে মহানন্দা ব্যারেজ ওয়েলকাম। এখানে রাস্তাটা বেশ আমার কিন্তু ভালো লেগেছে, জানো তো। তোমরা যখন এখানে আসবে না, এই যে রাস্তার মজাটা, এটা পুরো ওপি লেভেলের। এই যে টার্নিংটা দেখো, প্রত্যেকটা টার্নিং একদম মনে গেঁথে থাকবে। রাস্তা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো প্রবলেম নেই। কোচবিহারের যখন ওখান থেকে লাইনটা চেঞ্জ হবে তারপর থেকে মোটামুটি রাস্তা খুব একটা খারাপ নেই, ঠিক আছে। কয়েকটা জায়গা যদি বাদ দিই তো বাকি পুরো রাস্তাটা মারাত্মক সুন্দর। কিছু জায়গায় এই দেখো এখানটা যেরকম হালকা প্রবলেম আছে, জায়গাটা হালকা রাস্তাটা, এই দেখো ড্যামেজ আছে জায়গাটা, রাস্তাটা ভালো রকম ড্যামেজ, সেখানটা গর্ত। এটা যদি না দেখে কেউ দুমদারাক্কা চালিয়ে দেয় গাড়ি, তো লাগেজের জায়গা উড়ে যাবে, ভেঙে চুরে গল্প হয়ে যাবে। তো দেখে শুনে চালাও। এমনি রাস্তা খুব সুন্দর রাস্তা, পুরো মাখনের মতো। 80, 100, 120, 130, আমি আজকে 130, 35-এর নন স্টপ ক্রুজ করে গেছি আজকে। এত আনন্দ পেয়েছি আজকে রাস্তায় গাড়ি চালিয়ে না, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এটা আবার কি হলো, দাঁড়িয়ে পড়লো। অসাধারণ লাগছে বন্ধুরা এই রাস্তায় এরম ভাবে গাড়ি চালিয়ে, যে আনন্দ না। কপাল বলে একটা জিনিস আছে, কপালের নাম গোপাল বলে আর একটা জিনিস আছে, জানো তো। কার কপালে কি থাকে, কে কোথা থেকে কই হয় কেউ জানে না। ব্যাপারটা খানিকটা আমার সঙ্গে এরকমই ঘটেছে কিন্তু। হ্যাঁ, আজকে আমি যে আজকে এই ট্রিপটাই এসেছি না, এটা নর্থ ইস্ট রাইডার সামিটে। এখানে আমার আসার কোনো কথাই ছিল না, কারণ এটার ফর্ম ফিল আপ প্রায় 6 মান্থ আগে হয়ে গেছে। তখন তো আমি আরসিআইতে জয়েনই করিনি। বাট কপাল ভালো, একজন যাচ্ছে না, তার জন্য আমাকে ফোন করেছে। আর সব থেকে বড় কথা, আমাকে যখন ফোন করেছে আমি সাথে সাথে আমিও কিন্তু রাজি হয়ে গেছি। আমি দুবার ভাবিনি। এখানে যদি ভাবতাম হয়তো আমার আর এখানে আসা হতো না। এই যে জিনিসটা, এনজয়মেন্টটা আমি পাচ্ছি, এই যে রাস্তাটা, এই যে থ্রিলটা আমার লাইফে, এটা হয়তো আমি পেতাম না একদমই। এটা আমার লাইফে বিশাল বড় পাওয়া, জাস্ট ওয়াও। চারিদিকে গাড়ি গাড়ি, চোর ধরাধরি চলছে। পুলিশ কাকুরা চাঁদা কালেকশন করছে হালকা হালকা করে। আমরা হালকা হালকা করে এগিয়ে এলাম। দেখি আমাদের চন্দননগর আসছে। চন্দননগরকে সামনে দে, চন্দননগরকে সামনে দে। চ, ওর গাড়িতে
পার্থদার গাড়িতে এত পরিমাণে লাইট লাগানো, ওকে আমরা ভালোবেসে চন্দননগর বলছি এর জন্য। হ্যাঁ, দেখো এখানে আমার তেল পড়ে আছে। চলো, এখানে পুলিশ কাকুরা যেতে বলে দিয়েছে, আমরা সাই সাই করে বেরিয়ে গেলাম, চই চই করে বেরিয়ে গেলাম। পুরো মাখনের মতো রাস্তায় আমরা ব্রেড অমলেট বানিয়ে দিলাম ভাই। এদিকে রাস্তাটা হালকা একটু এদিক ওদিক আছে, বাট তাও চলবে। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। শিলিগুড়ি এখানে 10 কিলোমিটার দেখাচ্ছে, এখান থেকে 10 কিলোমিটার। শিলিগুড়ি টাউনের মধ্যে মোট কথা আমরা এসে গেছি। এখান থেকে আমরা নেব লেফট টার্ন। বাংলাদেশ 49 কিলোমিটার, সরি 2 কিলোমিটার ওদিকে। আমরা বাংলাদেশ যাব না, চুতিয়াদের দেশ ওরা। তো আবার কি হলো? না, কিছু হয়নি, গ্যাস হয়েছে। অসাধারণ লাগছে ভাই। এটা জলপাইগুড়ির ফার্স্ট টোল গেট, এসে গেছি আমরা। জলপাইগুড়ি এন্টার করে গেছি। আমাদের আজকে থাকার জায়গা ঠিক হয়েছে কোচবিহারে। তো এখনও কোচবিহার এখান থেকে 100 কিলোমিটার আছে। তো একটু আগে জিওর একটা পেট্রোল পাম্প ছিল, ওখান থেকে আমি তেলটা ভরে নিয়েছি, কারণ আমি জিওর তেলটা ইউজ করি বেশি। হতে অফারও থাকে নর্মালি, যেমন 10টা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যদি তোমরা কেউ তেল কেনো, তো সেক্ষেত্রে মোটামুটি ধরে নাও পার লিটারে 3 টাকা করে ছাড় পাবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি আজকে জিও থেকেই ম্যাক্সিমাম তেল নিয়েছি। আর নর্মালি 5টার পরে হলেও জিও থেকে নিই, কারণ নর্মাল পাম্পে যে নর্মাল কোয়ালিটিটা থাকে ওই সেম রেটে জিওর তেল অনেক বেটার হয়, মাইলেজ ইমপ্রুভমেন্ট আর কিছুটা দেয়, আর ইঞ্জিনও কিছুটা ভালো থাকে বলা যেতে পারে। তো আমরা চলে এসেছি জলপাইগুড়ি। এরপরে কিছুক্ষণের মধ্যে আশা করছি ঢুকিয়ে দেবো গাড়ি। তারপর যদি টাইম থাকে হাতে, বা বাকিরা যদি চায় একটু হয়তো ঘুরতে বেরোবো, আশেপাশে মার্কেটটা দেখবো কী অবস্থা। তাই না, যেখানে আমাদের থাকার জায়গা করেছে ওখানে কতটা দূরে মার্কেট বাকি আছে। আর ওর থেকেও বড়ো যেটা চিন্তা, খাবার দাবারের কী ব্যবস্থা হয়েছে ওটা দেখতে হবে সবার আগে, কারণ বিনা খানা পিনা কিয়ে তো বেটা মর যাएंगे। খানা পিনা জরুরি হ্যাঁ। এদিকে তবে একটা ভালো কি, জিওর পাম্প প্রচুর পরিমাণে আছে, একটু একটু না, একটা দুটো না, গাদা গাদা পাম্প আছে। তো এইদিকে একটা শান্তি যে জিওর পাম্প অ্যাভেলেবেল। কালকে আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাবো কোথায় না, মেঘালয়ের উদ্দেশ্যে এনবিআরএমে। তো আগে থেকে ফিউল আপ করে রেখেছি পুরো, যাতে কালকে বেশি সাফার না করতে হয় ফিউলের জন্য। যদিও মাইলেজ 40 আশপাশ 40 দিচ্ছে না, কারণ রাফ অ্যান্ড টাফ গাড়ি চালাচ্ছি, তো মাঝে মাঝে 120 130ও তুলছে, আবার সেটা কিছু সময় লাগাতার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারও চলছে। তো সেই কারণে মাইলেজটা কিছুটা ড্রপ আছে। তো ওইটার প্রসঙ্গ যদি বল দিই, আজকে কিন্তু ভিস্টপ মারাত্মক সুন্দর চলেছে, মারাত্মক সুন্দর। এখন অব্দি প্রায় 600 কিলোমিটার আমি ড্রাইভ করেছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, গাড়ি একদম স্মুথ টানছে। আমার সঙ্গে যে সমস্ত গাড়িগুলো আর কি টানছে, তার মধ্যে ম্যাক্সিমামই হিমালয়ান 411 আছে, একটা ক্লাসিক আছে, একটা BMW GS 310 আছে পার্থদার। তো এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট গাড়ি আমারটাই কিন্তু, আর টানছে কিন্তু কোনো অংশে কম না। কারণ যদি এখন বলো হিমালয়ানের এগেনস্টে BMW GS 310 কিন্তু অনেক বেটার গাড়ি, প্রাইসের দিক থেকেও, ফিচার্সের দিক থেকেও, পাওয়ারের দিক থেকেও। ভিস্টমের তুলনায় কিন্তু হিমালয়ান অনেক পাওয়ারফুল গাড়ি। তো সেক্ষেত্রে বলা যেতে পারে কম্বিনেশান এই দুটোর মধ্যে কোনো কম্পারিজন চলে না।
তাও আমার গাড়ি আজ মারাত্মক সার্ভিস দিয়েছে এতগুলো গাড়ির মধ্যেও। একবারও আমাকে বুঝতে দেয়নি হ্যাঁ ভাই আমার গাড়িটা কমা গাড়ি আছে বা আমার গাড়ি পাওয়ার কম তো একটু আসতে চলো, একবারও ওকে ফিল করতে দেয়নি। 110, 120, 130 যে যেমন খুশি চালিয়েছে, আমি সেটাকে কভার করেছি, টেনেছি, ব্যাস এটাই আনন্দ।